তার মধ্যে একটি ধোপানি সোনার পাতার উপর কাপড় ধোয়া তুলছে। তার সঙ্গে একটি সন্তান আছে ছোট বালক। সে সন্তানকে জ্বালাতন করছে বলে এক কাপড়ে ঘুমিয়ে পাঠিয়েছেন, আর কাপড়ে জাগরণ করছেন। তার সখী আমার এই সমস্ত ঘটনা 3 দিন ধরে দেখেছিল আর মনে মনে চিন্তা করেছিল এই হয়তো সেই আমার এইখানে হয়তো আমার স্বামী পান ফেরত পেতে পারি। তার সখী আমার সেই স্থানে পৌঁছে গেছে। ভগবান আর কতদিন দেবতাদের দেব সহ কাপড় ধুত করবো। একদিকে মাথায় আমার কাপড়ের পুটলি, একদিকে আমার সন্তান খাবো 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 করে চিৎকার করে জ্বালাতন করে। মা ও মা, কেন বাবা পিলে খিদে লেগেছে, খেতে দাও। দেখো আর একটু আগিয়ে চলো, দেবতাদের কাপড় মাথায় নিয়েছি, তুমি খাবো খাবো করে জ্বালাতন করছো। এই কাপড় ধুতো করে সময় দেবতা থেকে দিয়ে আসবো, সে তোমার জন্য নিয়েছে, সঞ্চয় করে নিয়েছে। খাবার দেবো ভেসে যাচ্ছে, এটা যাচ্ছে, এটা ভেসে যাচ্ছে হাতি। আমার কপালে কি এই ছিল? জানোয়ার ভেসে চলে যাচ্ছে, সেই তাকে আবার সবাই খাবো খাবো করে চিৎকার করছি, কিন্তু মানুষের খাবার আছে এটা ওরে এটা ঘোড়া ওমা খাবো কি বলে গেছে। এটা মানুষের খাবার নয় রে, এটা একটা যত জানোয়ার ভেসে চলে যাচ্ছে। বাবা লেগেছে হারাম জায়গা শয়তান ছিলি, অনেকটা বেলা হয়ে গেল, খাবো 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 করে জ্বালাতন করছিস। আজকে সবাই দেবতাদের কাপড় ধুতে করবে, অনেক রাত হয়ে গেল, আজকে খাবো খাবো করে চিৎকার করছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া, খাবার দিচ্ছিস, দিচ্ছি তুই খাবি। জয় জয় বিজয়, আমার সন্তান ঘুমিয়ে পড়েছে। দেবতাদের মনের সুখে মনের আনন্দতে আমি কাপড় ধুতো করি, আবার আমার সন্তানকে জাগিয়ে আমি নিয়ে যাব। মহামায়া কাপড় মা জননী, সেইটা লক্ষ্মী সরস্বতী, এইটা পেয়েছি দেবাদেবী মহাদেবের কাপড়। এই কাপড়টা আগে ধুতে করি, তারপরে যত দেবী কাপড় আছে সব আমি ধুতে করবো, আগে ধুতে করবো। মাসিমা মাসিমা একিমা, আজ আমি দেবাদেবী মহাদেবের নামে কাপড় প্রথমবারই মাগো বলে তুলেছি।